গ্রামীণ মেলা উৎসব কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মেলা মানেই মিলন ক্ষেত্র। এই যে আমাদের সবার একটা মিলন, দাদা বলছিলেন একটু আগেই যে মেলা মানেই আমাদের একটা সবার সাথে সেই দূরত্ব ভাবটা ঘুচিয়ে নেওয়া। সেই জন্যই দীর্ঘদিন যুগ যুগ ধরে চলে আসছে এই মেলা। যাই হোক, দীর্ঘদিন বাদে এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় ব্যক্তিবর্গকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই এলাকার প্রত্যেক নাগরিককে, মায়েদেরকে, বোনেদেরকে, সেই সঙ্গে বয়স্ক মানুষজন, আমার যুব টিম, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন এই মেলা থেকেই আমরা আমাদের সমাজের যে ভেদাভেদ সেটাকে আমরা দূর করি। আমরা সকলে মিলে এক সুন্দর খানাকুল তৈরি করার স্বপ্নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই খানাকুল বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে এই পোল গ্রামের বারবার আমি এলেই এখানের প্রত্যেকটা মানুষ একটাই দাবি রাখে যে আমাদের দাদা সেতুটা হবে তো। যাই হোক, আমি চেষ্টা করছি, সব রকমভাবে আমি লড়াই করছি। আপনাদের সহযোগিতা, সাহায্য আমি সবসময় কামনা করব। আসুন এই কটা দিন আমরা সকলে মিলে আনন্দ করি, আপনারা সকলে মিলে আনন্দ উপভোগ করুন। নমস্কার, আমার প্রাক্তন সভাপতি এবং এমএলএ সাহেব। হ্যাঁ, আমাদের তো সবার একটাই, কেউ রাজনৈতিক দল আসলে একটাই আমাদের চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আমাদের ব্রিজ। এমএলএ সাহেব বলেছে যাই, যেটা ওনাদের চিন্তাধারা সেটা হবে। এবং আমাদের যুব টিম যেভাবে মেহনত করে এই যে মেলাটাকে দাঁড় করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কি বলবেন? দেখুন, এই পোলের মেলা প্রাচীন মেলা, আর এখানের মানুষজন খুব শান্তিপ্রিয় মানুষ। বিশেষ করে আজকে এই যে মিলন ক্ষেত্র, মেলা মানে মিলন ক্ষেত্র, আপনাকে দেখতে পাচ্ছি আমার ভালো লাগছে। মিলন ক্ষেত্রে এসে আমার খুব ভালো লাগছে। এখানের মেলা কমিটির যারা সদস্য রয়েছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এই গ্রামের, এই পোল গ্রামের প্রত্যেকটি মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি কামনা করি সমস্ত ভেদাভেদ দূর হোক, আমরা সবাই যেন সবাই সবার পাশে থেকে সুন্দরভাবে কাজ করতে পারি। আর আমাদের সব গ্রামবাসী যেটা দাবি যে ব্রিজটা, ওটা নিয়ে একটু বলুন। মেলাতে এসে সবাই ওটাই দাবি করছে যে আমাদের ব্রিজটা করতে পারিনি, এই সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, এই ব্রিজটা নিয়ে আমি বারবার বলেছি, আপনাদের কাছেও আমি এর আগেও প্রশ্ন রেখেছি বা আমার বিষয়টা জানিয়েছি। এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষজন অবহেলিত হয়ে গেছে। প্রায় স্বাধীনতার আজ 75-76 বছর কেটে গেছে, কিন্তু স্বাধীনতার 75-76 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই এলাকার মানুষজন প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে, বিশেষ করে এই ব্রিজের সমস্যা। তো আমি বারবার বিধানসভায় দাবি রাখছি, সেই সঙ্গে আমার এমএলএ ফান্ডও আমি দেওয়ার জন্য বারবার ঘোষণা করেছি, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। যে কোনো কারণে হোক আটকে গেছে। আমি চাই দ্রুত ব্রিজ হোক। অলরেডি বিডিও সাহেবের সাথেও আমার কিছুদিন আগে কথা হয়েছে, উনি বলেছেন উনিও ভাবনা চিন্তা করছেন। ডিএমের সাথেও কথা হয়েছে। আমি নিজেও জেলা পরিষদের একজন মেম্বার হয়েছি এবারে। তো যাই হোক, সকলে মিলে যাতে ব্রিজটা দ্রুত রূপায়ণ করা যায় সেটাই আমি। আগামী কতদিনের মধ্যেই পোলের মানুষ ব্রিজ পাবে? দেখুন, কতদিনের মধ্যে এটা তো বলা মুশকিল, কারণ আমি বিরোধী দলের আছি। বিরোধী দলের বিধায়ক মানে বুঝতেই পারছেন সবসময় একটা প্রতিকূলতা আছে। প্রতিকূলতার মধ্যেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। সরকার নিশ্চয়ই চাইছে বা আমিও চাইব দ্রুত ব্রিজটা। আমি খানাকুল থানার অন্তর্গত পোলগ্রাম নিবাসী নিতাই চন্দ্র দত্ত, 95 বছর বয়স। দীর্ঘদিন আমি মহাত্মা গান্ধীর সাথে রাজনীতি করে এখন ঘরে চুপচাপ বসে রয়েছি। এখন আমাদের দিদিমণি মমতা দিদি যা উন্নয়ন করেছে, আমাদের প্রচুর উন্নয়ন করেছে, কিন্তু এখন আমাদের অরোরা খালের যে ব্রিজ, আমি এত বছর তোকে দেখতে পাইনি। অরোরা খালে যাতে ব্রিজ হয়, আমি দিদির কাছে আবেদন করছি। দিদি এবং তার অনুগামীরা সবাই মিলে সে দেখে যাতে ব্রিজটাও হয়, আমি যেন চোখে দেখে যেতে পারি, তার জন্য আমি দিদির কাছে আবেদন করছি। এবং আমাদের এখানে বন্যাপীড়িত অঞ্চল, ঠাকুর না থাকার জন্যে চাষবাস
এবং 4-5টা গ্রামের মানুষ যাতায়াত করতে পারছে নাই, খুব অসুবিধা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। একবার দেখে ব্যবস্থা করে করবেন, এই আমার আবেদন। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দত্ত। আপনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও ছিলেন তো? আমি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম, মহাত্মা গান্ধীর আমলে আমি স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম। এখন তাহলে দাবি হচ্ছে অনরাখালে এখন- ব্রিজটা যেন হয়, তাই তো? এখন আমার দাবি, এই বয়সে সব লোকজন যেতে পারছে না, স্কুলের ছেলে পড়ে সমস্ত যাতায়াত করতে পারছে না, চাষিবাসী সব মাঠঘাট যাতায়াত করতে পারছে না, যাতে আমার এই দাবি যাতে তাড়াতাড়ি এই ব্রিজটা হয় তার জন্যে চেষ্টা করে দেখতে বলছি। দাবি রাখবেন, আমার আর কিছু দাবি নাই।